ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট টিম মাঠে নামবে আজকে। ম্যাচের মাটিতে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে ভাই মায়েরা ক্রিকেট টিম ভাই, ওদেরকে কি বলবো ভাই, তোরা পুরো পড়াশোনা তোরা ভালো খেলিস এবং ভালো খেলার চেষ্টা করি। ভারত ভাই তোদের ভারত ক্রিকেট টিমকে বলতেছে ভাই, বেশি তোমরা তাকে দিও না, আমাদের বাংলাদেশ প্লেয়ার 170 রানের বেশি নিতে পারবে না। তারা ভাই 140-50 রান হলেও ভাই তাদের অনেক কষ্ট হয়ে যাবে। তোমাদের কি বলবো ভাই, তোমরা বেশি টার্গেট দিও না, বেশি টার্গেট দিলে কিন্তু আমরা মনে করলাম সেরা বেড়াই দেবো। যা মনে করলাম যে আমাদের বাংলাদেশের জন্য খুবই অত্যন্ত খারাপ হয়ে থাকে। 170 রান হলেও আমরা নিতে অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের 50 বা 40 রান টার্গেট দিয়ে যে আমরা জিততে পারি। আরো প্রায় পিএসএল মাঠে আমাদের প্রথম ম্যাচ তোমাদের প্রায় 2 বছর পর অনুষ্ঠিত হতে হচ্ছে। ভাই আমরা তো ছোটখাটো মানুষ, আমাদের কিছু টার্গেট দিয়ে যে আমরা জিততে পারি। আমরা ছোট দল ভাই, আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম অনেক কষ্টের টিম এবং অনেক পরিশ্রম করে তারা সফলতা পায় না। এসব পরিশ্রম করে, ঠিক আছে, পরিশ্রম ভাই, এগুলোর পরিশ্রম বলে না ভাই, এগুলোর বলে মাটি কাটা পরিশ্রম। যে মাটি কাটে সে পরিশ্রম করে। আর আমাদের ক্রিকেট টিম যারা খেলতে তারা শুধু তারা মিরপুরে খেলতে পারে। তারা ইউএসএ মাটিতে খেলতে পারে না, ইংল্যান্ডের মাটিতে খেলতে পারে না, অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পারে না, নিউজিল্যান্ডের মাটিতে খেলতে পারে। তারা শুধু একমাত্র পারে ঢাকা মিরপুরে টিম খেলতে পারে। ভাই সবাই তাদেরকে মিরপুরে চলে আসে, তোমাদের দাওয়াত রইল মিরপুরে ভালো খেলো। এবং ভারত ভাই, তুমি সর্বশেষ একটা কথা বলছো ভাই, তোমরা 170 রানের উপর আমাদের তাকে দিও না, আমরা নিতে পারবো না এবং আমি নিতে পারবো না। আমরা 160-70 রান হলো আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। আমাদের এই নিচে দিও, তাহলে আমরা জিততে পারবো। তারপর আমাদের কষ্ট হয়ে যাবে, আমরা ম্যাচ জিতবো, অনেক কষ্ট হবে। সবাই দোয়া করবেন এবং শুভকামনা। মায়ের দোয়া ক্রিকেট টিম আজ জুন মাসের 1 তারিখ মাঠে নামবে বাংলাদেশ বনাম ভারত। মনে করলেন যে বাঘ আর সিংহের লড়াই, বাঘ আর বিড়ালের লড়াই, যেটা মনে করলেন যে ইন্ডিয়া ভাগ বাংলাদেশ বিল, এটার মতো কাছে ম্যাচ শুরু হবে আজকে। তো সর্বশেষ কথা বলতে গেলে সবার দাওয়াত হলো ভারত বনাম বাংলাদেশ খেলা দেখতে। আল্লাহ হাফেজ।